আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব আরবিতে যে 29টি অক্ষর আছে হুরুফে তাজ্জে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের হুরুফের শব্দের শুরুতে, মাঝে ও শেষের অবস্থা। মানে হচ্ছে যে দেখেন এই যে একটা লক্ষ্য করেন, এই যে দেখেন যে তিনটি অক্ষর এক জায়গায় লেখা আছে যুক্ত করে। তো এই বা অক্ষরটি দেখেন যে বা অক্ষরটি যখন লেখা হবে, তো প্রথমে যদি লেখা হয় চারটি পাঁচটি অক্ষরকে একসাথে মিলিয়ে লেখার মধ্যে যদি প্রথমে যদি বা অক্ষরটি আসে তাহলে কিভাবে লেখা হবে এইভাবে, আর বিচে যদি বা অক্ষরটি আসে তাহলে এইভাবে লেখা হবে, আর শেষে যদি বা অক্ষরটি আসে তাহলে এইভাবে লেখা হতো। এইভাবেই আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরকে দেখব যে হুরুফের শুরুতে লেখা হলে কিভাবে লেখা হবে, বিচে লেখা হলে কিভাবে লেখা হবে এবং শেষে লেখা হলে কিভাবে লেখা হবে। তো চলুন আমরা শিখে নিই। সর্বপ্রথমে আমরা একটু এই জায়গায় লক্ষ্য করি, আলিফ থেকে আমরা শুরু করিব। আলিফটি আগে সর্বপ্রথমে লক্ষ্য করেন। দেখেন আলিফ হচ্ছে যে প্রথমে যে আলিফটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলিফ, দ্বিতীয়টি এটি হচ্ছে আলিফ, এটি হচ্ছে আলিফ, এটি হচ্ছে আলিফ। একটি কথা মনে রাখবেন, আলিফ অক্ষর বিচে লেখা হয় না, বিচে যুক্ত করে আলিফ লেখা হয় না। আলিফ হয়তো শেষে লেখা হবে আর না তো শুরুতে। শুরুতে লেখা হলে একাই থাকবে, তার সাথে কোনো অক্ষর যুক্ত থাকবে না। এবং বিচে তো হয় না, বিচে লেখা থাকলেও এইভাবেই লেখা থাকবে, তারপরে খালি থাকবে এবং তারপর থেকে তখন লেখা হবে। আর শেষে যেটি থাকবে শেষে এরকমই থাকবে, আর এইদিকে অক্ষরগুলি যুক্ত হবে ধীরে ধীরে। এইদিকে দেখেন যে এইদিকে যেরকম আছে যে এইদিকে অক্ষরটি যুক্ত হবে, এইদিকে অক্ষরটি যুক্ত হবে, কিন্তু এই দিকে অক্ষর যুক্ত হবে না। এইদিকে যুক্ত অক্ষর হয়ে গেলে সেটি অক্ষরটি আলাদা হয়ে যাবে। এরপরে আমরা দেখে নিই বা। এই বা অক্ষরটি দেখেন, বা এখানে তিনটি বা দেওয়া হয়েছে, যে যখন শুরুতে যখন লেখা হবে তখন এই বাটি লেখা হবে, বিচে লেখা হবে তখন এই বাটি, আর শেষে লেখা হবে তখন এই বা অক্ষরটি লেখা হবে এই রকম ভাবে। এবার আমরা দেখে নিই তা অক্ষরটি। তা অক্ষরটি কিভাবে লেখা হবে। তাই দেখেন যে তা হচ্ছে এটি হচ্ছে একাই একাই যখন থাকবে তখন এইটি লেখা হবে। আর যখন দেখবেন যে চারটি পাঁচটি অক্ষর 10টি 12টি অক্ষর একসাথে যুক্ত করে লেখা আছে তখন প্রথমে লেখা হবে এই তাটি। এই তা দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই তাটি প্রথমে লেখা হবে, বিচে লেখা হবে এই তাটি, আর শেষে লেখা হবে এই তাটি। এই জায়গায় দেখেন দাগ দেওয়া আছে, আপনারা ভালো করে বুঝতে পারছেন যে ছকছক করে দাগ দেওয়া আছে। তো এই দাগের বিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে একটি অক্ষর। এবার আমরা দেখে নিই সা। সা এরও ব্যাপারে সেরকমই, যে দেখেন এটি এই সাটি লেখা হবে প্রথমে, এই সাটি লেখা হবে বিচে এবং এই সাটি লেখা হবে শেষে। জিমেরও ক্ষেত্রে সেরকমই দেখেন, কিন্তু শুধু অক্ষরগুলি চেঞ্জ হবে, অক্ষরগুলি উম, দাগগুলো অক্ষরগুলি কোনাকুনিগুলো একটু করে চেঞ্জ হবে। এটি হচ্ছে জিম। তো এই দেখেন জিম, জিমের ব্যাপারে দেখেন জিম জিম জিম, শুরুতে লেখা হবে তখন এইভাবে, বিচে লেখা হবে তখন এইভাবে, আর যখন লেখা হবে শেষে তখন এইভাবে। হায়েরও সেরকমই, শুধু নোক্তাটার শুধু ফারাক আছে, জিমের মতনই হা। আর ক্ষয়ও সেরকমই রূপ হবে, শুধু নোক্তাটার ফারাক আছে, যে জিমের নোক্তা নিচে ছিল, হায়ের নোক্তা ছিল না, ক্ষয়ের উপরে নোক্তা হবে এক নোক্তা করে। দাল দেখেন, দাল আর জাল। দাল দেখেন, দাল কিন্তু বিচে লেখা হয় না, দাল বিচে যুক্ত করে লেখা হয় না। দাল লেখা হবে প্রথমে লেখা থাকলে এইরকম ভাবে লেখা হবে, আর যদি বিচে লেখা হয় তাহলে বিচে তো লেখা হয় না, তখন এইভাবে লেখা হবে, কিন্তু তার সাথে অক্ষর যুক্ত হবে না, আলাদা করে এই দালটি লেখা হবে। যেমন হচ্ছে যে এইভাবে, যেমন আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে বা দাল। তো এটা হয়ে গেল বা, আর এটা হয়ে গেল দাল। দেন বা দাল, বুঝতে পেরেছেন আশা করি। এবার আমরা দেখি জাল। জাল অক্ষরটি, জাল অক্ষরটিও হচ্ছে সেরকম দালের মতনই। এবার আমরা দেখে নিই র অক্ষরটি। এই র অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই র অক্ষরে হচ্ছে দালের মতনই নিয়ম, বিচে আসিলে এইভাবে লেখা হবে, কিন্তু তার সাথে অক্ষর যুক্ত হবে না, আর শেষে লেখা হলো এইভাবেই লেখা হবে, কিন্তু তার সাথে অক্ষর যুক্ত হবে না, শুধু পিছে এইদিকে অক্ষর যুক্ত হবে। যেমন আমি একটি সিম্পল ভাবে লিখে দেখাচ্ছি, যেখানে আমি লিখলাম তা র। তো দেখেন এটা হয়ে গেল তা, আর এটা হয়ে গেল র। তো পিছে এই দিকে অক্ষর যুক্ত হবে, এই দিকে অক্ষর যুক্ত হবে রয়ে, কিন্তু এই দিকে অক্ষর যুক্ত হবে না, সামনের দিকে অক্ষর যুক্ত হবে না, এই দিকে অক্ষর যুক্ত হবে।
মানে হচ্ছে ডান দিকে অক্ষর যুক্ত হবে কিন্তু বাম দিকে অক্ষর যুক্ত হবে না। এবার আমরা দেখে নিই যা। যা হচ্ছে সেম টু সেম, র এর পরে যা, শুধু নোক্তাটির ফারাক আছে। এবার সিন দেখে নিই, ছোট সিন। ছোট সিন দেখেন এইভাবে লেখা হবে শুরুতে, এইভাবে লেখা হবে বিচে এবং এইভাবে লেখা হবে শেষে। আর এই সিন অক্ষরটি যদি বড় সিন হয়ে যায় তাহলে শুধু নোক্তাটা শুধু ফারাক হবে, নোক্তাটা শুধু চেঞ্জ হবে, আর না তো সবকিছু জিনিসই একই থাকিবে। এবার আমরা দেখে নিই সদ, জদ। সদ, সদের ব্যাপারে আপনারা এই জায়গায় দেখেন যে সদ অক্ষরটি হচ্ছে এইভাবে শুরুতে লেখা হবে, এইভাবে শেষে লেখা হবে, এইভাবে না এইভাবে বিচে লেখা হবে, এইভাবে শেষের দিকে লেখা হবে। সদ অক্ষরটি ভালো করে চিনে নেন, কারণ এই সদের মধ্যে আর তয়ের মধ্যে একটু ফারাক লাগবে, আপনাকে একটু মানে বুঝতে অসুবিধা হবে, কিন্তু আপনি বুঝে যাবেন সহজেই, আপনি একটু লক্ষ্য করে দেখেন। এবার আমরা দেখে নিই জদ অক্ষরটি। জদ অক্ষরটি হচ্ছে সদের মতনই সেম টু সেম, শুধু দেখেন শুধু কি হবে, নোক্তাটা শুধু চেঞ্জ হবে, নোক্তাটা চেঞ্জ হয়ে গেলে সদ আর জদের মধ্যে বুঝতে পেরে নেবেন। এবার আমরা দেখে নিই ত, 16 নম্বর। ত, জ, ত, 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 ত। এই ত অক্ষরটি যেটি আছে, এই ত অক্ষরটি লেখা হবে শেষের দিকে, এই ত অক্ষরটিও লেখা হবে শেষের দিকে। বিচে যদি ত অক্ষরটি লেখা হয় তাহলে যুক্ত করা হয়তো হয় না, মনে হয় আমার। আচ্ছা ঠিক আছে, সেই ব্যাপারে আমি কোনোদিন বুঝিয়ে দেবো, যে ত আর জয়ের ব্যাপারে, ত আর জয়ের ব্যাপারে আমি কোনো ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো। এবার আমরা দেখে নিই আইনের ব্যাপারে। এটি হচ্ছে আইন, 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 আইন। এই আইনটি লেখা হবে শুরুতে, এই আইনটি লেখা হবে বিচে এবং এই আইনটি লেখা হবে শেষে। তো আমরা এই আইনের মধ্যে মানে এই আইনটি বিচের আইনটি আমরা এই আইনটি বিচের আইনটি আমরা অনেকজনই চিনতে ভুল করে দিই। তো আইন আর মিম বা ছোট হা যেটা আছে সেটার মানে একই রকম দেখে মনে হয়, কিন্তু একটু মানে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আইন কোনটা আর মিম কোনটা। তো সেই ব্যাপারে আমি ভিডিও বানিয়ে দেবো আপনাকে সঠিকভাবে, মানে সেখানে মানে ভেঙে ভেঙে শেখাবে আর পরের ভিডিওতে। তো আজকে এখান থেকেই এটি আরেকটি আমরা দেখে নিই, যে এই জায়গায় দেখেন এবার এটি হচ্ছে গয়ন। গয়নের হচ্ছে যে আইনের মতনই, আইন যেরকম দেখলেন গয়নও হচ্ছে সেরকমই, শুধু নোক্তাটার শুধু চেঞ্জ হবে। তারপর ফা, ফা এবং কফ দেখেন, ফা আর কফ সেম টু সেম সেরকমই ভেবেলেন, কিন্তু নোক্তারা শুধু ফায় একটি করে নোক্তা থাকবে আর কপে দুইটি করে নোক্তা থাকিবে। এবার হচ্ছে কাপ। কাপ দেখেন, কাপ এটি হচ্ছে শুরুতে লেখার সময়, বিচে লেখার সময় এই কাপটি লেখা হবে, আর শেষে লেখার সময় এই কাপটি লেখা হবে। আরো একটি কাপ, যে এই কাপটি, এই শুরুর কাপটিও শেষের সময় লেখা হয়, এই শুরুর কাপটি। এরপরে আমরা দেখে নিই লাম। লামের ব্যাপারে সেরকমই দেখেন, লাম, 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 লাম তো বুঝতে পেরে নেবেন। মিম দেখেন, হ্যাঁ এই দেখেন এইটা, আর আইন আর মিম, আইনের কথা যেটা বললাম আর মিমের কথা যেটা বললাম, এই দেখেন এইখানে দেখেই বুঝতে পারবেন যে আইন কোনটা আর মিম কোনটা। না একটু মানে বুঝতে অসুবিধা হয় আইন আর মিমের ব্যাপারে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটি হচ্ছে মিম, প্রথম মিম, দ্বিতীয় মিম, আর এটি হচ্ছে তৃতীয় মিম মানে শেষে। এবার আমরা দেখি নুন। নুন, নুন, নুন। নুনেরও কোনো মানে অতটা নাই যে যেটা বুঝতে অসুবিধা হবে, একটা নোক্তা উপরে থাকলেই নুন হয়ে গেল। তারপরে দেখেন ওয়াও, এটি হচ্ছে ওয়াও, এটি হচ্ছে ওয়াও। ওয়াও দেখেন যে ওয়াও বীজের অক্ষরের সাথে যুক্ত করে লেখা হয় না। ওয়াও লেখা হলে একদম অক্ষরের একদম শব্দের শেষে ওয়াওটি লেখা হবে, আর শুরুতে লেখা হলে এরকম লেখা থাকবে, আর শেষে লেখা হলে এরকমই লেখা থাকিবে। কিন্তু বিচে যে শব্দের বিচে লেখা হবে ওয়াও, সেই অক্ষরটি ওয়াও লেখা হয় না। এবার আমরা দেখে নিই হা। ছোট হা, দেন ছোট হা একটি, দুইটি, তিনটি, 4 রকম, আরো একটি আছে 5 রকম, 6 রকম হচ্ছে হা। হা এর রূপ অনেকটি আছে। এটি হচ্ছে হা, এটি হচ্ছে হা, আর এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এটিও হচ্ছে হা, আর এটিও হচ্ছে হা, আর একটি হা আছে এরকম, এরকম, এরকম একটি হা আছে, ওই যে এরকম, যেটা বুঝতে পারছেন, এরকম হচ্ছে একটি হা। তো হা এর এইভাবেই চিনতে পারবেন, এটি শুরুতে লেখা হবে তখন এইভাবে লেখা হবে। এখানে দেখেন বিচে লেখা হবে তখন এইভাবে, যখন এই বিচেও লেখা হবে তখন এইভাবে লেখা হবে, আর যখন শেষে লেখা হবে তখন এইভাবে, আর আরেকটি হাজিটি দেখালাম এইভাবে, এইভাবে শেষে লেখা হয়।
যেমন দেখেন যে আমি আপনাকে লিখিয়ে দেখাচ্ছি সিম্পল তা হা। তো এটি হলো তা, এখানে যে হলো তা, আর এইখানে এইটুকু হলো হা, তা হা। এবার আমরা দেখিনি হামজা। হামজা একই রকম হয়, হামজার কোনো আর আলাদা রূপ নেই। তারপরে ইয়া দেখেন, এটি হচ্ছে ইয়া, এরকম হচ্ছে ইয়া, এরকম হচ্ছে ইয়া, আর এরকম হচ্ছে ইয়া। এই এই ইয়াটির নিচে কিন্তু নোক্তা থাকবে না, নোক্তা থাকলেও ইয়া, নোক্তা না থাকলেও ইয়া। দেখেন এই ইয়াটির নিচে দুটি নোক্তা নাই, কিন্তু হচ্ছে ইয়া, কিন্তু এই ইয়াটির নিচে দুটি নোক্তা থাকিবে, এই ইয়াটির নিচে দুটি নোক্তা থাকিবে। তা আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এর পরের ক্লাসের মধ্যে আমরা শেখাবো আরবিকে বানান করে পড়ার চিহ্ন সমূহ। আরবিতে যে আমরা পড়ছি, বানান করে পড়ছি, আলিফ জোর আ, আলিফ জের ই, বা জোর বা, বা জের বি, বা পেশবু, বা দোজোর বান, বা দোজের বিন। তো এই যে পড়ার চিহ্নগুলো সমূহ আছে, এই চিহ্নগুলোকে আমি আর পরের ভিডিওতে শিখিয়ে দেবো। তো আজকে এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।